হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের জন্য ব্যাড নিউজ, অর্থাৎ আপনার যেগুলা যে পরীক্ষাটা দিয়েছেন, কেউ 7টা কেউ 8টা, যে কেউ 4টা কেউ 3টা, যেগুলো পরীক্ষাটা দিয়েছেন, যে এগুলো বিষয় যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আপনার এইচএসসি 2024 কিন্তু ফেল আসবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে এবং আলোচনা করব। এবং যে এইচএসসি 2024 যেগুলো পরীক্ষা দিয়েছেন, যে একটি সাবজেক্ট কিন্তু সবচেয়ে বেশি সবাই ফেল করছে, এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব এই ভিডিওতে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন আর এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণ কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল, যে এইচএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল, মানে এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি ফলটা তৈরি করা হবে। সেখানেও তারা বলে দিয়েছে রিজুলে যে চলিত বছরে এসএসসি সমমানের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো কিন্তু এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল অনুযায়ী দেওয়া হবে। আর যেগুলো বিষয় পরীক্ষা হয়েছে, এগুলো কিন্তু পূর্ণ মান অনুযায়ী ফল তৈরি করা হবে। অর্থাৎ যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলোর মধ্যে যদি আপনারা পেল যান তাহলে কিন্তু আপনাদের এইচএসসি 2024 কিন্তু পেলটা আসবে। ঠিক আছে, এখন এইগুলো যেগুলো পরীক্ষাটা দিয়েছেন এর মধ্যে কিন্তু একটা সাবজেক্টের সবচেয়ে বেশি পেল আসতেছে। আজকে এই নিয়ে আলোচনা করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে উচ্চ মাধ্যমিক এইচএসসি 2024 রেজাল্ট কীভাবে তৈরি করবে শিক্ষার্থী বর্তমান তা জানো, এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও ক্রিয়েট করেছি। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী এই পরীক্ষায় ফেল করতে পারে সাবজেক্ট ম্যাপিং হওয়ার কারণে। অনেকে মনে করছে যে সরাসরি সকল শিক্ষার্থী পাস করবে, তবে সম্পূর্ণ সিদ্ধান্ত ভুল। সবাই কিন্তু পাস করবে না, কিন্তু অনেকেই কিন্তু ফেলড আসবে। কীভাবে ফেলড আসবে আজকে বলবো। যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা ভালো ফলাফল করবে, ঠিক তেমনি পরীক্ষারা অনেকে কিন্তু ভালো ফলাফল করবে, অনেকে কিন্তু খারাপও করবে। ঠিক কোন নিয়মে শিক্ষার্থী পরীক্ষা ফেল করবে সেই বিষয়ে আজকে আমরা উপস্থাপন করব। যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়ম অনুযায়ী যে সকল বিষয় পরীক্ষার আয়োজন হয়েছে সে বিষয়ে নম্বর যুক্ত করা হবে। যেগুলো পরীক্ষাটা হয়েছে, যেমন 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, দ্বিতীয় পত্র পরীক্ষার আয়োজন করা হয়েছে। অনেকে সিলেট এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ আরও 2টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই পরীক্ষাগুলো খাতা শিক্ষকদের দেখে নম্বর কিন্তু বোর্ডের কাছে পাঠিয়েছে। যেগুলো আপনার পরীক্ষা দিয়েছেন 2টা 3টা 4টা 5টা, যেগুলো পরীক্ষা দিয়েছেন সেগুলোর নাম্বার কিন্তু বোর্ডে পাঠানো হয়ে গেছে। বোর্ড তার ওপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করবে। শিক্ষকরা জানিয়েছে যে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ফেল করছে। যে অনেক শিক্ষার্থী কিন্তু বিভিন্ন বিষয়ে ফেল করছে, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথা বারবার উল্লেখ করা হচ্ছে। এখন বলতে পারেন যে অনেকে মনে প্রশ্ন হচ্ছে, ভাই যে অনেক শিক্ষার্থীরা ফেল করছে তাহলে আপনি এই নিউজটা কোথায় বলেন? যেহেতু আমরা এই জন্য এডুকেশনাল নিউজ নিয়ে কিন্তু আপডেট যেহেতু ভিডিও আমরা ক্রিয়েট করি, সেহেতু কিন্তু অনেকে এই ধরনের অনেক আমরা নিউজ পাই, যে তবে নাম প্রকাশ করা যাবে না। তারা কিন্তু নিউজ দেওয়ার পর কিন্তু অনেকে বলে দেয় যে নাম প্রকাশ করা যাবে না। ঠিক আছে, যে বিশেষ করে কোন সাবজেক্টে তার ফেলটা করছে বেশি, এইচএসসি 2024 যারা আছে। ঠিক আছে, বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বারবার উল্লেখ করা হয়েছে। যেখানে শিক্ষকরা বলছে যে অন্যান্য সাবজেক্টের গড় রেজাল্টের দিক থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির রেজাল্টে অনেকটা পিছিয়ে রয়েছে। ঠিক আছে, মানে আইসিটির যে সাবজেক্টের পরীক্ষাটা হয়েছিল, এটা কিন্তু সব বোর্ডে পরীক্ষাটা হয়েছে আইসিটির। যে আইসিটি নিয়ে কিন্তু আমাকে ভিডিও ক্রিয়েট করেছিলাম যে এমসিকিউটা নিয়ে, সেখানে কিন্তু মানে সবচেয়ে বেশি কমেন্ট এসেছিলো যে 4টা 5টা 6টা অনেকের কিন্তু হয়েছিল। ঠিক আছে, যে এ থেকে বোঝা গেছিলো যে আইসিটি পরীক্ষাটা কিন্তু এইচএসসি 2024 সালে সবচেয়ে, আমার মনে হচ্ছে সবচেয়ে, তাদের কাছে মনে হয় এই পরীক্ষাটা সবচেয়ে খারাপ হয়েছে। ঠিক আছে, এগুলো তারা শিক্ষকরা জানিয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বারবার কিন্তু উল্লেখ করা হয়েছে, যে এই সাবজেক্টের গড় যে রেজাল্টটা তারা তৈরি করা হয়, যে সব বোর্ডে কিন্তু গড় রেজাল্টের দিক থেকে তারা দেখে যে এইচএসসি 2024 তথ্য যোগাযোগ প্রযুক্তির যে রেজাল্টের যে নাম্বারটা সেটা কিন্তু সবথেকে পিছিয়ে আছে, অর্থাৎ সেটাতে কিন্তু অনেকেই কিন্তু ফেল আসবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন রেজাল্ট তৈরি করবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সহ যে কোনো বিষয়ে খারাপ ফলাফল করলে, অর্থাৎ 1 নম্বর কম পাবে, তাদেরকে ফেল
দেওয়া হবে এবং তাদের মূল রেজাল্টও কিন্তু ফেল চলে আসবে। ঠিক আছে, যেগুলো পরীক্ষা দিয়েছেন এগুলোর মধ্যে যদি ফেল আসে তাহলে কিন্তু আপনার এইচএসসি 2024-এর মূল যে রেজাল্টটা সেটাতে কিন্তু ফেল আসবে। অনেক পরীক্ষার্থী দাবি করছে যে তাদের রেজাল্টে ভালো এবং সে রেজাল্ট থেকে নেওয়া হোক এসএসসি এবং এইচএসসির মাধ্যমে, এবং যে রেজাল্টটি সবচেয়ে বেশি ভালো হবে সেটি গণনা করা হোক। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে সবাইকে একই নিয়মে প্রযোজ্য, তবে কয়েকটি বোর্ড বন্যার কারণে পরীক্ষা হয়নি, তাদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা প্রদান করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তে বিরোধিতা করছে অনেক শিক্ষার্থী, কিন্তু তারা বলছে যে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে চলতি বছর এইচএসসি 2024 অংশগ্রহণ করেছি, এই পরীক্ষার নম্বর মূল্যায়ন করা থেকে বিরত থাকতে হবে। তবে অন্যদিকে অনেক শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছে। তারা বলছে যে আমরা তো কষ্ট করে পরীক্ষা দিয়েছি, যদি মূল্যায়ন না করে তাহলে কিন্তু এই রেজাল্টে কোনো মূল্য থাকে না, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট সবাই অবজ্ঞা করবে। ঠিক আছে, যেখানে এইচএসসি 2024 যে আপডেটটা প্রকাশিত হওয়ার পরে যে এসএসসির মাধ্যমে সম্পূর্ণ এসএসসি পড়া তৈরি করা হবে, এই আপডেট প্রকাশিত হওয়ার পরে দেখছে অনেকে দেখছে আবার এই ধরনের কমেন্ট করতেছে যে সবার যাতে একই রকম রেজাল্টটা তৈরি করা হয়, যাতে কোনো বৈষম্য না হয়। ঠিক আছে, তো সর্বশেষ রেজাল্ট তৈরি করতে কিন্তু একটু বৈষম্য হবে। কারণ কেন বৈষম্যটা হবে? কারণ সবাই কিন্তু সবুর সমানারে পরীক্ষা দেয় না। ঠিক আছে, সবাই যদি সমানারে পরীক্ষা দিত তার কিন্তু রেজাল্ট একই রকম তৈরি করা হতো, কিন্তু কেউ দিয়েছে 3টা, কেউ 4টা, কেউ 5টা, কেউ 8টা পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, এইভাবে যেহেতু কম বেশি করে পরীক্ষা দিয়েছে অবশ্যই একটু বৈষম্য হবে। ঠিক আছে, আর সর্বশেষ যেহেতু আপনাদের যে এইচএসসি 2024 যদি ফেল করেন তার যেহেতু আপনার ফেল আসবে, সেহেতু এইচএসসি 24 সবচেয়ে বেশি ফেল আসবে কিন্তু আইসিটির। তারা কিন্তু এখন বলেছে যে আইসিটিতে নাম্বারটা গড় নাম্বারটা সবচেয়ে কিন্তু কম আসতেছে। ঠিক আছে, আজকে আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।